প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, জয় বাংলা স্লোগানে মুখরিত বাংলার আকাশ। বঙ্গবন্ধু স্লোগানে কম্পিত বাংলার মাটি। শেখ হাসিনার স্লোগানে কম্পিত বাংলার মাটি। দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মীরা শেষ পর্যন্ত তারা মাঠে নেমে পড়েছে। হয়তো তারা দিনের বেলা তেমন ভাবে সেই তাদের কর্মসূচিগুলো পালন করতে পারছে না। কারণ হচ্ছে ডেভিল হার্ট যেই অপারেশনটি তারা এখন চালু করেছে, সেটি একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তাদের জন্যই সেই ডেভিল হার্ট অপারেশনটি চালু করা হয়েছে। যে কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সতর্ক থেকেই তারা রাতের বেলা এই কর্মসূচিগুলো পালন করছে। আজকে দেশের বিভিন্ন জায়গাতে প্রচুর সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদেরকে নিয়ে তারা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল রাতে আপনারা দেখেছেন যে ঢাকায় তারা মশাল মিছিল করেছে। সুতরাং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং নিশ্চিত এই লড়াইয়ে আওয়ামী লীগ জিতবে। কারণ হচ্ছে যে পরিমাণ অন্যায়, জুলুম, অত্যাচার আওয়ামী লীগের উপর করা হচ্ছে, সেটি আসলে বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিচ্ছে না। কারণ 5ই আগস্টের পর যে সমস্ত নাটক, ষড়যন্ত্র সবই কিন্তু ফাঁস হয়েছে। এগুলো কিন্তু প্রথমে মানুষ জানতো না, পরে কিন্তু আস্তে আস্তে তাদের যে কার্যক্রম, জামায়াত শিবির জঙ্গিদের যে অত্যাচার কার্যক্রম, বিএনপির যে অত্যাচার, এগুলো দেখেই কিন্তু মানুষ শেষ পর্যন্ত বুঝতে পেরেছে এবং সাধারণ মানুষ কিন্তু বলছে যে আগেই আমরা ভালো ছিলাম। কারণ ইতিমধ্যে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যা, মানে এমন কোনো কাজ নেই, দখলবাজি থেকে এমন কোনো কাজ নেই, সেটি আপনারা দেখছেন। এছাড়াও দেখছেন যে বাংলার একমাত্র নায়ক, যে বাংলার সৃষ্টির কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেই ধানমন্ডি ঐতিহাসিক বাড়ি থেকে সেই পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধের ঘোষণা করেছিলেন এবং সেই বাড়ি থেকেই সমস্ত পরিকল্পনা করা হয়েছিল। আজকে সেই বাড়িটিও কিন্তু সেই জামায়াত শিবির জঙ্গিরা তারা কিন্তু বাড়িটিকে বোলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এছাড়াও গুড়িয়ে দিয়েছে অসংখ্য আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘর। এগুলো সাধারণ মানুষ প্রতিনিয়ত যখন সোশ্যাল মিডিয়ায় দেখছে, তখনই কিন্তু মানুষ ফুঁসে উঠেছে। এছাড়া এই যে ডেভিল হার্ট আপনারা দেখছেন, ডেভিল হার্ট শুধুমাত্র খালি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু এই ডেভিল হার্ট অপারেশন চালু করা হয়েছে। আমরা কিন্তু দেখেছি যে ছাত্র জনতার নামে উগ্রবাদীরা, জঙ্গিরা তারা কিন্তু মানুষের বাড়িতে যখন হামলা করে, লুটপাট করে এবং মারধর করে, সেগুলো তখন কিন্তু এই ডেভিল হার্ট তারা কিন্তু মানে তাদেরকে ঠেকায় না, যাতে করে এই ছাত্র জনতার নামে এই জঙ্গিরা, পাকিস্তানের পেশাদাররা যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে জুলুম, অত্যাচার এবং তাদের বাড়িঘর লুটপাট করে সম্পদ নিয়ে যেতে পারে, সেই জন্যই এই তাদের পাহারার জন্য, তাদের সিকিউরিটির জন্য কিন্তু এই ডেভিল হার্ট করা হয়েছে। এটা কিন্তু আমার কথা নয়, এটা সাধারণ মানুষের কথা। আপনারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে দেখেন যে এই ডেভিল হান্ট যে অপারেশন, এদের বিরুদ্ধে কি বলছে। কারণ এই পর্যন্ত বাংলাদেশে 5ই আগস্টে যে ঘটে যাওয়া এই থানাগুলো থেকে অস্ত্রগুলো যে ছিনিয়ে নেওয়া হয়েছে, গণভবন থেকে যে যে সমস্ত অস্ত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে, এগুলো কিন্তু একটাও উদ্ধার হয়নি। তো তারা কি মানে শুধু খালি আওয়ামী লীগকেই দমন করার জন্য এই ডেভিল হার্ট মানে তৈরি করেছে কিনা, সেটা কিন্তু সবাই প্রশ্ন করছে। তো আমরা যেটুকু বুঝতে পারছি যে আসলে আওয়ামী লীগের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। আপনারা দেখেছেন যে আয়নাগরের নামে কি নাটক সৃষ্টি করা হয়েছে। এই আয়নাগরের নাটকটা 6 মাস আগে থেকে শুরু করেছে। অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্বেষ, আওয়ামী লীগের বঙ্গবন্ধুর বিরুদ্ধে মানে বিষিয়ে তোলা, এগুলো হচ্ছে মূলত ওদের মানে প্রধান কাজ। আওয়ামী লীগের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়েছিল যে ভারতের প্রায় 26 লাখ লোক বাংলাদেশে চাকরি করে, এই সমস্ত গুজব ছড়িয়ে কিন্তু এই আমাদের যুব সমাজ, তরুণ সমাজের মধ্যে মানে ক্ষোভ সৃষ্টি করেছিলেন, যার ফলে কিন্তু এই সেই আন্দোলনের ঘটনাটি ঘটে। তবে এর পিছনে যে এত বড় চক্রান্ত, এত বড় ষড়যন্ত্র ছিল, সেটি হয়তো ছাত্র সমাজ বা জনতা তারা কিন্তু বুঝতে পারে নাই। এখন যে আপনারা দেখছেন ছাত্র সমাজ যারা প্রতিনিয়ত থানাতে হামলা করছে, প্রতিনিয়ত পুলিশকেও মারধর করছে, রাস্তাঘাটে মানে পুলিশের উপর অত্যাচার করছে। আমরা গতকালকে একটি ভিডিওতে দেখেছি যে পুলিশের সাথে কি ধরনের বিহেভ করছে। এরা কিন্তু আসলে ছাত্র জনতা না,
এরা প্রকৃতপক্ষেই অরিজিনালি এরা জামায়াত শিবির বা আইএস এর বা ওই যে হিজবুত তাহরীর এই সমস্ত জঙ্গিরা। আর এই যে আপনারা ছোট ছোট যে সমস্ত স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে দেখছেন, এরাই আসলে পাকিস্তানের যে প্রেতাত্মা, এদের রক্তে মানে এই বাংলাদেশের মাটিতে এরা জন্ম হয়েছে। তা না হলে বঙ্গবন্ধুকে তারা অস্বীকার করে, তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে, ৭১-কে তারা অস্বীকার করে। এরা আসলে এই বাংলাদেশের মাটিতে থাকার কোনো যোগ্যতা নেই।